দিদি হয়, জামাইবাবু হয়, মানে ছোট ছোট বাচ্চা থাকে ভিতরে, মানে দিদি জামাইবাবু তো আগের থেকে চায়ের দোকান করে খায়, মানে ওনাদের কিছু ছিল না, মানে এটা নিয়ে ওরা সারা জীবন খায়। তাহলে ওনাদের সাথে কি অন্যায়টা হয়েছে যে এইভাবে পেট্রোল দিয়ে আগুন লাগাতে হবে মানুষটাকে? আজকে যদি বেড়ার ঘর থাকতো তাহলে মানুষ দুটো কি হতো? মানুষ দুটো তো থাকতো না, চিরজীবনের জন্য আমাদের কাছ থেকে হারিয়ে যেত। মানে এরা যাতে যাতে বাচ্চা প্লাস বাচ্চাগুলো যেত। তারপরও হচ্ছে আগুনটা কি কারণে লাগলো সেখানে আমরা গেলাম, আমি তো ছিলাম না, মানে আমি পরে এসেছি, মানে 12:30 1টার দিকে এসেছি থাকে। তো হচ্ছে লোকটাকে কি করে গেল আপনারা কি দেখলেন না? বলছে কি আমরা জানি না। তো বলছে কি এটা দুর্ঘটনার মধ্যে হয়েছে, মানে নেশা করতো, সেই নেশা জানো। তো যেই মানুষটা আগুনটা লাগাবে সেই মানুষটা এখান থেকে দৌড়ায় যাবে, দৌড়ায় গিয়ে হচ্ছে 2 মিনিটের মধ্যে চেঞ্জ করে এসে বলবে যে এখানে কি হয়েছিল, কি করে আগুন লাগলো। হ্যাঁ, জামা চেঞ্জ করছে, জামা চেঞ্জ করার পরে এসে বলছে যে এখানে কি হয়েছে। কোন জায়গাটার ঘটনা এটা? এটা হচ্ছে এই যে এখানে রশিদপুর শান্তি কলোনি, আচ্ছা, রশিদপুর রশিদপুরে। রশিদপুর। হ্যাঁ। কার দোকানে আগুন লাগে, তার নাম কি? এটা হচ্ছে অকুল কালু মালদার আর অনিতা মালদার, উনি আমার দিদি জামাইবাবু হয়। আপনারা কি চাইছেন, প্রশাসন কি? আমরা চাই শাস্তি। আজকে যদি একটা দুর্ঘটনা হয়ে যেত, আমাদের মানুষগুলো হারিয়ে যেত, আমরা সেই মানুষগুলোকে পেতাম না। আমরা শাস্তি চাই যে কেন আগুনটা লাগালো, ও সারাদিনে আমাদের এখানে কেন আসলো না। আমরা যে বললাম তার মধ্যে পেট্রোল, আজকে যদি এই ঘরটা টিনের না থাকে বেড়ার থাকতো তাহলে মানুষটা কি হতো? বুধবার রাত্রি 11:45-এর পর জানা যায় কি হচ্ছে। আকালু মহলদারের চায়ের দোকানে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আমি মোবাইল দেখতেছিলাম, তখন মোবাইল দেখার পরে মোবাইল অন করলাম, অন করার পরে মোবাইল যখন আমি রাখতে গেছি তখন দেখছি ধাও ধাও করে আগুন জ্বলতেছে। আগুন যখন জ্বলছে আমার স্বামীকে বলতেছি আমি যে উঠো উঠো আগুন লাগছে। তো ও উঠে বলতেছি আর চিল্লাচ্ছে বিছানার মধ্যে, বিছানা থেকে আর ও লাগতেছে না। রাতে আপনার ঘুম ধরছিল না? না, আমার ঘুম ধরছিল না, আমার ঘুম ধরছিল না রাত্রেবেলা, আমি মোবাইলে ঘাটছি, আমার ঘুম ধরেনি। যখন আমি মোবাইল অন করে রাখতে গেছি তখনই দেখি আগুন। আগুন যখন দেখি কোন দিক দিয়ে বাড়াবো কোনো দিশা নাই, তখন এই দরজা দিয়ে কিভাবে বাড়ালাম আগুন দিয়ে এক ভগবানই জানে, ভগবান যারা কিচ্ছু জানে না। তখন